আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে, যেন ইউটিউব অ্যালগরিদম আমাকে আরেকটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য। ড্রোনের গিম্বল স্মুথনেস এটা একটা ভ্যালিড ইস্যু। সেটা হচ্ছে কি, বিভিন্ন সময় খেয়াল করবেন যে আপনাদের যে ড্রোনের গিম্বলটা আছে এটার যে স্মুথনেসটা আছে আপনারা চাইতেছেন যে আর একটু কম বা বেশি হোক। মনে করেন যে এই যে এখানে যে নবটা আছে, আপনি যদি এখান থেকে আপ ডাউন করতে চান, চাইতেছেন যে স্পিডটা কম বেশি হোক। এই স্পিডটা চাইতেছেন যে আপনি সিনেমেটিকে তো কম থাকে, স্পিড সবসময় কম থাকে, সো চাইতেছেন নর্মাল ইউজ করবেন, বাট স্পিড থাকবে গিম্বল স্পিড সিনেমেটিকের মতো, মানে সির মতো। মানে আপনি নর্মাল মোডে ইউজ করবেন, বাট চাইতেছেন যে সিনের মতো গিম্বলের স্মুথনেস হন। দেখেন, আমি যদি খেয়াল করেন, আমি এখন স্পোর্টস মোড দিলাম। সো স্পোর্টস মোডের আপনি যদি খেয়াল করেন, দেখেন কত দ্রুত উঠতেছে এবং কত দ্রুত নামতেছে, মানে কত দ্রুত উঠতেছে কত দ্রুত নামতেছে। আবার আপনি যদি খেয়াল করেন যে আমি যদি স্লো দেই, সিনেমেটিকে দেই, দেখেন সেম জিনিসই কত স্লোলি আপ ডাউন হইতেছে। ওকে, সো সেই জিনিসটা আপনাকে আমি সামনে নিয়ে দেখাই। কন্ট্রোলে চলে যাবেন, এখানে 3 ডট ক্লিক করবেন, 3 ডটে চলে যাবেন, তারপরে কন্ট্রোলে যাওয়ার পরে এখানে দেখবেন গেইন অ্যান্ড এক্সপোর্ট ইউনিং, এখানে চলে যাবেন। জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে এইগুলো হচ্ছে আপনার স্পিড। এই চাইলে কিন্তু আপনি এই স্পিডও কম করতে পারেন। সিনেমেটিক মোডে কত স্পিড করতে পারেন ম্যাক্সিমাম, দেখেন আপনি চাইলে কিন্তু সিনেমেটিক মোডেও 12 স্পিড করতে পারেন, তবে সেটা আর সিনেমেটিক শট নিয়ে মজা পাবেন না। তারপরে হচ্ছে নর্মাল ম্যাক্সিমাম 12, দেন হচ্ছে স্পোর্টস। সো এটা জাস্ট আমি দেখালাম। আপনাকে চলে আসতে হবে, নিচে চলে আসতে হবে। মনে করেন যে এটা হচ্ছে সিনে মোডে আছে। আপনি যদি নিচে যান, এই দেখেন এইখানে হচ্ছে গিম্বলের অপশন, এটা হইতেছে আপনার গিম্বলের অপশন। সো এইখানে হইতেছে 10 ডিগ্রি পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে এটা 10 ডিগ্রি আপ অ্যান্ড ডাউন করবে পার সেকেন্ডে। ওকে, হ্যাঁ, আপনি যদি চান এটা একটু বেশি করবে পার সেকেন্ডে, তাহলে দেখেন আগের চেয়ে কিন্তু স্পিড বেড়ে গেছে, খেয়াল করছেন আপনি। সো এই হইতেছে, আপনি যত কম দিবেন, মনে করেন যে আপনি যত কম দিবেন এটা তত স্লোলি মুভ করবে। এখানে যত কম দিবেন তত স্লোলি মুভ করবে। আর এটাকে আমরা যেখানে ছিল সেখানে রাখি, 10 ছিল। আর এইখানে এই 15 হইতেছে টিল স্মুথনেস। এটা আমি যত বেশি দিব, মানে এই টিল স্মুথনেস তত ধীরে থামবে। আমি দেখা যাক এবার, আমি ছেড়ে দিলাম। এটা আপনি হয়তোবা ফুটেজ না দেখালে বুঝতে পারবেন না, আপনি যদি খেয়াল করেন এখানে। আর এটা আমি যত কম দিব তত ফাস্ট থেমে যাবে, সাথে সাথে থেমে যাবে। বাট এটা আমি যত বেশি দিব তত সময় লাগবে একটু থামতে, মানে স্মুথলি মানে থামবে আর কি, ল্যান্ড করবে, এই হচ্ছে বিষয়। সো আমরা সিনেমেটিকই রেখে দিই, সিনেমেটিক ছিল 15, আমরা 15 রেখে দিই। এটা আপনার কাজের প্রয়োজনে আপনার প্রয়োজন হতে পারে। এটা এতক্ষণ দেখলেন আপনার সিনেমেটিক মোডে। আপনার প্রয়োজন হতে পারে কোন সময়টা জানেন, আপনি ইউজ করবেন নর্মাল মোড। দেখেন নর্মাল মোডে কিন্তু বেশি দেওয়া আছে, দেখেন এখানে 15, এখানে 8। আপনি যদি এখানে আবার স্পোর্টস মোডে যান, তখন দেখবেন যে দেখেন একদম কমাই দেওয়া আছে, মানে যেখানে ছাড়বেন সেখানে থেমে যাবে। এটা দেখেন বেশি করে দেওয়া আছে, এর স্পিডটা অনেক বেশি। সো আপনি চাইলে স্পুট ব্যবহার করেও সিনেমেটিকের এই স্মুথনেসটা আপনি নিতে পারেন। সো এইখানে এটাই হইতেছিল মানে আজকের লেসন। তারপরে চাইলে কিন্তু আপনি এই স্পিডগুলো কমায় নিতে পারেন, মানে এটার যে চলন্ত স্পিড, মানে কম বেশি, সো সেটাও আপনি এখান থেকে করে নিতে পারেন। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে ড্রোন মাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, সেই সাথে একটা লাইক ও গঠনমূলক কমেন্ট আশা করছি আপনাদের থেকে, যেন ইউটিউব অ্যালগরিদম আমাকে আরেকটু বেশি পুশ করে বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য। তাহলে আমি আরো বেশি উৎসাহ নিয়ে আরো বেশি বেশি ইনফরমেটিভ ভিডিও আনতে পারবো আপনাদের জন্য।